হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন সবাই। মার্কেট আপডেট গতকালকে যেটা দিছিলাম ওইটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। নেক্সট আপডেট কি, সেই আপডেটের প্রয়োজন। তো সরাসরি চার্টে চলে যাচ্ছি, বেশি কথার কোনো প্রয়োজন নাই। মার্কেট মোটামুটি কারেকশন হচ্ছে। হ্যাঁ, কেন কারেকশন হচ্ছে? গতকালকের যে আপডেট ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে, ভিডিওর মধ্যে বলা হয়েছিল যে বিটকয়েন যদি একটা লেভেল দিয়ে দিয়েছিলাম আপনাদেরকে, যে এই লেভেলের উপরে যদি যায় তারপর আপনারা সেফ মনে করেন মার্কেটকে, যে এখন সেফ, এখন এন্ট্রি নেওয়া যায়। তাছাড়া এর উপর 98,300 লেভেলের উপর যতক্ষণ পর্যন্ত না যাচ্ছে বিটকয়েন, ততক্ষণ পর্যন্ত মোটামুটি মার্কেট সেফ না। এটা আগেও বলছিলাম, এখনও বলতেছি। যদি এটা এখান থেকে এইভাবে যদি থেকে সাইড হয়েছে, তো তারপর পাম্প কন্টিনিউ হতো, কিন্তু যেহেতু এটা করতে পারে নাই, তো মার্কেট আবার দেখা যাচ্ছে রিজেকশন নিচ্ছে। হ্যাঁ, তো রিজেকশন নিয়ে কতটুকু আসতে পারে এটা আপনাদেরকে বলে দিয়েছিলাম, যে এখান থেকে এইভাবে যাবে যাবে যাবে, ভালো কথা। কিন্তু এখান থেকে যদি রিজেকশন নেয়, কত কত লেভেল, 86,000 লেভেল চোখ বন্ধ করে শিওর বলছিলাম যে ওই যেখানে আসবে। ঠিক আছে, বর্তমানে ওই দিকে যাওয়ার চেষ্টা করতেছে। ঠিক আছে, এটা কোনটার সাথে সামঞ্জস্যতা রক্ষা করতেছে আপনাদেরকে আগেও বলছি বিষয়টা, এই জিনিসটার সাথে সামঞ্জস্য করার চেষ্টা করতেছে বর্তমানে। ঠিক আছে, এই জিনিসটার সাথে সামঞ্জস্য করার চেষ্টা করতেছে। তো যদি এইভাবে আসে, তাহলে আমাদের ম্যাক্সিমাম ডাম্পিং এরিয়া, যেটা আগে অনেক আগে বলছিলাম আপনাদেরকে, প্রায় 2 মাস যাবত চিলাইতেছি এই লেভেলটার কথা। 2 মাস না, 2 মাস তো বেশি বলে ফেলছি, প্রায় 1-1.5 মাস যাবত এই জিনিসটা চিলাইতেছি যে 76 থেকে 74 লেভেল, ওই লেভেলটা আসার সম্ভাবনা বেড়ে যাবে যখন এই লেভেলটার ব্রেকডাউন হবে। কারণ সিমিলার চার্ট, সিমিলার প্যাটার্ন মেক করতেছে বর্তমান সময়ের মধ্যে। ঠিক আছে, এবার যদিও একটু সময় নিতেছে, কিন্তু দেখা যাচ্ছে দিন শেষে কারেকশনটা নিবে, ওইটাই শিওর। কারণ হিট ম্যাপটা যদি দেখেন আপনারা, নিচের দিকে দেখেন প্রচুর পরিমাণ 86,000 দিকে, যেটা বলছিলাম প্রিভিয়াস ভিডিওর মধ্যে, $7 বিলিয়ন পরিমাণ লিকুইডিটি আছে এই লেভেলগুলোর মধ্যে। টোটাল লিকুইডিটি হিসাব করলে, কালকে আমি অ্যানালাইসিস করছিলাম এটা নিয়ে, তো এই লেভেলটা যদি লিকুইডিটি হিসাব করতে যান, তাহলে বড় একটা অ্যামাউন্টের লিকুইডিটি মার্কেটের মধ্যে বর্তমানে আছে। ঠিক আছে, তো এটা নেওয়ার জন্যই মার্কেট বর্তমানে কারেকশন হচ্ছে। যদি কারেকশন হয়, তাহলে এই লেভেলটা আসার প্রয়োজন, মানে সম্ভাবনা সব থেকে বেশি। 86,000 আসবো, এটা শিওর বলছিলাম। তো এটা এখান থেকে এইভাবে আসার সম্ভাবনাটা আপাতত সময়ের মধ্যে বেশি। 4 আওয়ার টাইম ফ্রেমে যদি দেখেন, 4 আওয়ার টাইম ফ্রেমের মধ্যে বা 2 আওয়ার বা 1 আওয়ার, একদম লোয়ার টাইম ফ্রেম দেখাচ্ছি, 1 আওয়ার টাইম ফ্রেমের মধ্যে মার্কেট দেখেন ব্যারিশের মধ্যে শিফট করে দিয়েছে শর্ট টাইমের মধ্যে। ঠিক আছে, এখান থেকে দেখেন যে র্যালিটুকু স্টার্ট করছিল, পাম্প হইতেছিল, হায়ার লো করে মার্কেট উপরে যাচ্ছিল, কিন্তু এখান থেকে যে হায়ার লোটা বানাইছিল, তারপর কিন্তু প্রিভিয়াস হাইটাকে ব্রেক করতে পারে নাই। ঠিক আছে, প্রিভিয়াস হাইটা ব্রেক করতে পারে, তারপর কি হয়েছে, এখান থেকে নিচের দিকে এসে প্রিভিয়াস যেইটা ছিল, এই যে লোয়ার যে নিচের লেভেলটা আসলে ওটা ব্রেকডাউন হয়ে গেছে এই জায়গাটার মধ্যে ব্রেকডাউন হয়ে গেছে, যার জন্য কি হয়েছে, মার্কেট ট্রেন্ডটা শিফট হয়ে গেছে শর্ট টাইমের মধ্যে। তখন আমরা ফুল 1 আওয়ার টাইম ফ্রেমের মধ্যে কোথায় কনফার্মেশন পাবো, এই লেভেলটা, চেঞ্জ অফ ক্যারেক্টার। ওকে, এই জায়গাটার মধ্যে দেখেন বর্তমান সময়ের মধ্যে মার্কেট কিন্তু এই লেভেলটাকে টাচ করে ফেলছে। হ্যাঁ, আর এই লেভেলটাকে যখনই টাচ করে ফেলছে, দেখেন এখান থেকে ব্রেকডাউন দিচ্ছে, ভালো কথা, উপরে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু প্রিভিয়াস যে হাইটা ছিল এই হাইটাকে ব্রেক দিতে পারে নাই। ঠিক আছে, এখান থেকে এইভাবে ব্রেক যদি দিত, তাহলে আবার কন্টিনিউ হতো আপ ট্রেন্ড, কিন্তু দেখা যাচ্ছে যেহেতু এই লেভেলটাকে ব্রেকআউট দিতে পারে নাই, সুতরাং মার্কেট আবার নিচের দিকে ডাউন ট্রেন্ডটাকে কন্টিনিউ করার চেষ্টা করতেছে। ঠিক আছে, এভাবে আস্তে আস্তে নিচের দিকে 86,000 লেভেল আসবো, টাচ করবো, এটা শিওর। ঠিক আছে, আপাতত বিটকয়েনের মধ্যে মুভমেন্ট এটাই দেখতেছি আমি শর্ট টাইমের মধ্যে, যতক্ষণ পর্যন্ত না এই যে এই হায়ার হাইটা বানাইছে, বর্তমানে যে হায়ার লোটা বানাইছে না, কত লেভেল, 92,000 সামথিং। ঠিক আছে, এই 92,000 লেভেলটার ব্রেকআউট করলে মার্কেট আপ ট্রেন্ডে শিফট হবে, তারপরে এইভাবে যাওয়ার সম্ভাবনা। কিন্তু যেহেতু এখন বর্তমানে ডাউন ট্রেন্ড শুরু হচ্ছে লোয়ার টাইমের মধ্যে, সুতরাং দেখা যাচ্ছে এটা নিচের দিকে আসার সম্ভাবনাটাই বেশি। যদি বর্তমান যে এটা লেভেলটা মেক করছে, এটা যদি 92,000 উপরে যায়, তারপর এটা ইনভ্যালিড হবে, তারপর আমি গ্রুপে আপডেট করে দেবো। টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই সবাই জয়েন থাকবেন যারা জয়েন নেই। ঠিক আছে, আমার এই পোস্টের ফার্স্ট কমেন্ট বক্সে আমি পিন করে দেবো চ্যানেলটা। তো এইভাবে দেখেন, এটার উপরে গেলে তারপর ট্রেন্ড চেঞ্জ হবে, আমি টেলিগ্রাম চ্যানেল আপডেট করে দেবো। তো এটা ছিল মোটামুটি বিটকয়েনের ওভারভিউ। বিটকয়েন গেল, তারপর ইথেরিয়াম একটা ইম্পর্টেন্ট লেভেল আপনাদেরকে বলে দিয়েছিলাম, যে ইথেরিয়ামকে বলছিলাম কত লেভেলে শিওর আসবে, মনে আছে আপনাদের? ইথেরিয়ামের মধ্যে একটা শিওর লেভেল বলে দিয়েছিলাম আপনাদেরকে, 2,900 লেভেল। ঠিক আছে, আমি প্রিভিয়াস 2-3 দিন আগের ভিডিও যেটা দিয়েছিলাম, ওটার মধ্যে এমন একটা প্যাটার্ন দেখা দিয়েছিলাম, যে কী প্যাটার্ন হচ্ছে আপনারা ভালো বুঝেন, এভাবে এতটুকু পর্যন্ত ড্র করে দিয়েছিলাম। যারা নিয়মিত ভিডিও দেখেন তারা বলতে পারবেন। তো বর্তমানে দেখেন এটার মধ্যে কিন্তু ডাউন ট্রেন্ডটা কন্টিনিউ হচ্ছে। ঠিক আছে, আমি ভিডিওটা দেখালাম না, ভিডিওটা বড় হয়ে যাবে। তো এই হলো অবস্থা। ঠিক আছে, তো এটার মধ্যে ডাউন হইতেছে, তো কতটুকু লেভেল আসবে একদম শিওর বলা হয়েছিল, 2,900 লেভেলের নিচে। ঠিক আছে, যে লেভেলের নিচে শিওর আসবে বলা হয়েছিল, সুতরাং এটা নিচে দিন শেষে দেখবেন ঘুরে ফিরে আসবো। ঠিক আছে, তো এটাই আসার জন্য বর্তমানে ডাউনটুকু হচ্ছে। তো ইথেরিয়ামের মধ্যে ম্যাক্সিমাম ডাম্পিং এরিয়া কতটুকু, ওইটাও অনেক দিন আগে যারা রেগুলার ভিডিও দেখেন তারা বলতে পারবেন, আমি এটার মধ্যে আপাতত না বললাম। তো আপাতত এটি মাথায় রাখতে পারেন, যে এখান থেকে যদি এটা নিচে আসে, তারপর আমি ওই আপডেটটা করে দেবো কতটুকু আসতে পারে। তো আপাতত ধরে রাখতে পারেন যে ডাউনটা কন্টিনিউ হচ্ছে, ওইটা মোটামুটি এখান থেকে 3,000 পর্যন্ত আসবে, 3,000 থেকে সামথিং পাম্প হবে, কিন্তু আবার দিন শেষে আবার কারেকশন হয়ে 2,900 নিচে আসবে। ঠিক আছে, এই জন্য মোটামুটি ইথেরিয়াম ডোমিনেন্স ইম্পর্টেন্ট লেভেল, ইম্পর্টেন্টও একটা বিষয়, কারণ এটা গত ভিডিওর মধ্যে একটা লেভেল ড্র করে দিয়েছিলাম আপনাদেরকে, এই লেভেলটা। ওকে, কি বলছিলাম মনে আছে আপনাদের? এইখান থেকে কারেকশন হবে। ঠিক আছে, এখান থেকে কারেকশন হবে,
রিজেকশন লেভেল ডমিনেন্স ছিল তখন এই জায়গাটার মধ্যে আমি বলছিলাম এখান থেকে এই পর্যন্ত পাম্প হবে, তারপরে এইখান থেকে এক্সাক্ট লেভেল এখান থেকে কারেকশন হবে ডমিনেন্সটা। যারা প্রিভিয়াস ভিডিওটা দেখেন নাই যে এই ভিডিওর মধ্যে সমস্ত কিছু ফল আছে এটা দেখে নিন, ঠিক আছে। এটার মধ্যে বলছিলাম যে ডমিনেন্সটা এখান থেকে রিজেকশন নেবে, তো বর্তমানে ডমিনেন্সটা রিজেকশন নিচ্ছে বর্তমানে। তারপর কি বলছিলাম এখান থেকে পাম্প হবে, আপনাদেরকে সবাইকে বলে না, ফ্রি গ্রুপে বলে না, আমি প্রিমিয়াম গ্রুপে বলছিলাম বিষয়টা কোথায় জানো, এই যে ডমিনেন্স পাম্পিং এরিয়াতে আছে, হ্যাঁ ডমিনেন্স পাম্পিং এরিয়াতে আছে, অ্যালার্ট করেছিলাম সবাইকে, 2-3টা সিগন্যাল দিয়েছিলাম, যদিও প্রফিট বুক করে দিয়েছিলাম ওই জায়গাটার মধ্যে, কিন্তু দেখা যাচ্ছে এখান থেকে ডাম্প হয়েছিল এই জায়গা পর্যন্ত, তারপরে এই জায়গাটাতে আপডেট করছি যেখান থেকে পাম্প হবে, কিছুটা কারেকশন হয়ে আবার দেখা যাচ্ছে পাম্প কন্টিনিউ হচ্ছে। তো বর্তমানে বিটকয়েন ডাম্প হচ্ছে আর ডমিনেন্স পাম্প হচ্ছে, হ্যাঁ। তো ডমিনেন্স যেহেতু পাম্প হচ্ছে আর বিটকয়েন ডাউন হচ্ছে, অল্ট কয়েন অবস্থা খারাপ হওয়ার এই কথা, ঠিক আছে। আমরা 2টা কয়েনে এন্ট্রি করছিলাম, কয়েনটার নাম যদি দেখাই, কোন কয়েনটা জানি, ইথিফাই কয়েনটা আমরা কোথায় এক্সিট করছিলাম খেয়াল নেই আমার, দেখতে হবে। এক্সিট করছিলাম 82 দিকে, তো বর্তমানে দেখেন 82 থেকে মোটামুটি ভালো একটা ডাউন এসে গেছে গা, হ্যাঁ। তো এই ছিল মোটামুটি ওভারভিউ। আমরা অ্যালার্ট করে 3টা ট্রেড নিয়েছিলাম, 3টার মধ্যে একটা অ্যাসেল গেছে, ছোটো অ্যাসেল, কিন্তু বাকিগুলো সবগুলো আমাদের টিপি দিছে, ঠিক আছে। তো এই ছিল মোটামুটি ওভারভিউ। তারপর জেডকে একটা কয়েন, ভালো একটা কয়েন এন্ট্রি নিয়েছিলাম, ভালো একটা পাম্পার ছিল জেডকের মধ্যে আমরা এক্সিট করে দিয়েছিলাম এই জায়গাটার মধ্যে, আমাদের টিপি সেট করা ছিল আগে থেকেই, ঠিক আছে। তো 5% মানে কত জানি 8% একটা টিপি বুক করতে পারছিলাম এটার মধ্যে। তো এই ছিল মোটামুটি ওভারভিউ, ঠিক আছে। পজিশনে ট্রেড করবেন এই জোনগুলোর মধ্যে, খুবই ক্রিটিক্যাল জোন। আর সবসময় টেলিগ্রাম চ্যানেল অ্যাক্টিভ থাকবেন। মার্কেট যখন বোরিং মুভমেন্টাম থাকে তখন বেশি একটা গ্রুপে অ্যাক্টিভ থাকি না, কিন্তু দেখা যাচ্ছে যখন একটা মুভমেন্ট থাকুক না কেন অবশ্যই আমি টেলিগ্রাম চ্যানেল আপডেট করে দিই। অবশ্যই চ্যানেলটাকে পিন করে রাখবেন, কারণ প্রত্যেকটা আপডেট মারাত্মক লেভেলে আপডেট দেবো আপনাদেরকে, এরকম আপডেট কোথাও পাবেন না, ঠিক আছে। আমার টেলিগ্রাম চ্যানেলটাকে যদি ভিজিট করাই, দেখেন এখানে প্রতিনিয়ত আপডেট করতেছি। এই দেখেন এখানে 2টা বিটকয়েনের দিছি, সিমি গ্যাপ দিয়েছিলাম গতকালকে, যে সিমি গ্যাপ আছে। আর বর্তমান যদি সিচুয়েশনটা দেখেন সিএম এর কী অবস্থা আছে, কালকে বলছিলাম যেটা ফিল আপের জন্য মার্কেট নিচে আসতেছে, তো বর্তমানে দেখেন এটা একটা কিন্তু ফিল আপ হয়ে গেছে, হ্যাঁ একটা কিন্তু ফিল আপ হয়ে গেছে। তো এখন দ্বিতীয়টার পালা, দ্বিতীয়টার দিকে যাইতেছে নিচের দিকে কত লেভেলে সিএমই আছে মনে আছে আপনাদের? এই যে দেখেন এই জায়গাটার মধ্যে ওল্ড সিএমই, বিটকয়েনের ওল্ড সিএমই হচ্ছে আপনার 88,000-এর দিকে, ঠিক আছে। তো 88,000 দিকে আস্তে ধীরে আসবো, এটা যেহেতু সিএমই গ্যাপ মেক করে গেছে এটা মোটামুটি ফিল আপ করবে। বিটকয়েনের সিএমই গ্যাপ বেরো, তারপর ইথেরিয়ামের মধ্যে একটা সিএমই গ্যাপ আছে, আমরা সবাই জানি, গত ভিডিওর মধ্যে দেখাই দিয়েছিলাম বিষয়টা। ফার্স্ট সিএমই ফিল আপ শেষ, ঠিক আছে। এখন সেকেন্ড একটা সিএমই আছে কত লেভেলে, 3,000 দিকে, ঠিক আছে। $3,000 দিকে সিমি গ্যাপ ইথেরিয়ামের সেকেন্ড একটা সিমি, তো ওইটাও ফিল আপ করার জন্য নিচে আসতেছে। আর একটু আগেও বলছি আপনাদেরকে 3,000 থেকে কিছুটা পাম্প হবে, আমি যদি দেখে বলি নেই, ঠিক আছে। এখান থেকে আসবে, এখান থেকে কিছুটা পাম্প হবে, তারপর আবার ডাউন কন্টিনিউ হবে, 2,900 নিচে আসবে ইথেরিয়াম। এই ছিল মোটামুটি ওভারভিউ। মার্কেট মুভমেন্ট তো দেখতেই পাচ্ছেন কি হচ্ছে না হচ্ছে, সুতরাং সতর্কতার সাথে ট্রেড করেন। সবসময় ট্রেডিং না করাটাও ট্রেডিংয়ের একটা পার্ট, সবসময় বলি আপনাদেরকে। সুতরাং এই কথাটা মাথায় রাখবেন এবং রুলস মেনে ট্রেডিং করবেন, আশা করি দিন শেষে প্রফিটই থাকবেন, ঠিক আছে। তো ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।